মেহমানের পক্ষ থেকে যারা ঢাকা থেকে আসছে কে কথা বলুন কে একটু বলো হ্যাঁ আমরা এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ আমাদের সম্মানিত আমাদের সুন্দর মামা ফারুক সম্পর্কের রকম ঢাকা তাওয়ারি কাজ করে আমাদের মামা মামা ছেলে ওনাকে কথা বলবেন আমরা আমরা ১৭ বছর আগে এই পরিবেশে আমরা উন্নত মানের কথা বলার সুযোগ পাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য সিগারেট করতেছি মালিকের আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের সুবিয়ার ভাই নিয়ামতের যার নিয়ামতের শুকরিয়া করে আমাদের আমার স্যারে আমাকে মানে আপনাদের সবার উপরে একটু তুলে দিয়েছে, কিন্তু আসলে আমি তো উল্লেখযোগ্য কেউ হইনি। আমি একজন জামাত ইসলামী কর্মী, এটাই আমার পরিচয়। আমার যত কাজ, আমার যত শান, আমার যত মান, আমার যত অগ্রগতি, এগুলো আমার জন্য কিছুই না যদি আমার আল্লাহ সন্তুষ্ট না হয়। আমি যে স্ট্যাটাস আমি রোপণ করি না, কিন্তু রোপণ এটা তো আমার হেড না। আমার দায়িত্ব কি, আমার কর্ম পদ্ধতি কি, আমি কীভাবে আমার সামনের দিকে গেল। আমার সমাজে আজকে কোরআন অবহেলিত, যেই কোরআন জয় করার জন্য আমার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছে, উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়েছেন, মাথা মোবারক পাঠিয়ে দিয়েছেন। যেই কোরআনকে বিজয় করার জন্য ৫৩ বছর বয়সে ভয় বিরুদ্ধ মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে। যে কোরআন বিজয়ের জন্য আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সক্রিয়ভাবে ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। আজকে সেই কোরআন আমাদের থেকে কিন্তু বিলীন হয়ে গেছে। সেই কোরআনের আইন, কোরআনের নাম এই সমাজে চলে না। সেই কোরআন দিয়ে এই সমাজের কোনো ব্যবস্থা চলে না। আজকে সেই কোরআনকে সবার সামনে উপস্থাপন করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য আমাদের মিশন এবং ভিশন, এই মিশন এবং ভিশনে হয়তো একটু অগ্রাধিকার না থাকলে কাজের মান করে বাড়াতে গেলেও আমরা লক্ষণ পর্যায়ে করেছি। এটা আমাদের কর্তৃত্ব নয়, কৃতিত্ব নয়। ইনশাআল্লাহ আমি যাদের সাথে কথা বলতে সেটার সামনে এখানে আমার বাবা আছে, বাবার বয়সী অনেক লোক রয়েছে, আমার অবস্থান রয়েছে এবং আমার সমবয়সী অনেক ভাইরা রয়েছেন। আসলে কিন্তু একটু ক্রিটিক্যাল। তো আমার সম্মানিত আমরা ওয়ার্ড দেখতে আছি বাচ্চাদের জানা যেটা আপনারা জানেন সবাই ভিডিওর মাধ্যমে অথবা তাহলে তোমার এই কোরআনকে ইসলামকে বিজয়কে সুন্দর করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।